আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আপনাদের সাথে কোনো প্রকার রান্নার কোনো ভিডিও শেয়ার করছি না। আজকে আপনাদের সাথে ছোট পরিসরে একটা ভ্লগ শেয়ার করছি। আম অনেক দিনের স্বপ্ন, অনেক দিনের আশা আমার মায়ের যে উনি হজ পালন করতে যাবেন বা উমরা হজ করবেন। তো যেহেতু আমার বাবা নাই এবং ভাইও নাই, তো কার সাথে উনি যাবেন সবসময় ওনার মধ্যে একটা চিন্তা ছিল। আর যেহেতু আমার মা যত বয়স হচ্ছেন, অসুস্থ হয়ে যাচ্ছেন, মনোবল ততটাই কমে যাচ্ছে। তো অনেক দিন পর আজকে আমার মামা এবং মামির উসিলায় এই স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে। আমার মামা মামির সাথে আমার মা যাচ্ছেন উমরা হজ করতে। তো আপনারা সবাই আমার মা মামিদের জন্য, মা মামি এবং মামার জন্য দোয়া করবেন। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই তারা যেন সুস্থ সবলভাবে উমরা হজটা করে আসতে পারেন। তো এই যে আমি আর নৌশিন আমরা সবাই মিলে আমার আম্মাকে রেডি করে দিচ্ছিলাম। আম্মা যতই সাহসী দেখাক না কেন, যেহেতু ফার্স্ট টাইম আজকে প্লেনে জার্নি করবে, আম্মার কিন্তু প্রচুর ভয় লাগছিল। তো আমার সেজো মামির যে আম্মা, আমাদের নানু, উনি আম্মাকে দোয়া পড়ে দিচ্ছিলেন। তো আম্মা সবার সাথে কথা বলে একটু হালকা ইজি হওয়ার চেষ্টা করছেন। তারপরও বলছে আমার ভয় লাগতেছে, খারাপ লাগছে, আমি কিভাবে কি করব? আমার মামি সাহস দিচ্ছিল, "কোনো সমস্যা হবে না। মনে করবে কিছুই হবে না। তুমি প্লেনে উঠলে বুঝতেই পারবা না।" তো এই যে সবাই একে, একে রেডি হয়ে যাচ্ছে আর এই যে উনি হচ্ছেন আমার মামা, সেজো মামা। তো উনি আমার এই মামি আর আমার আম্মুই কিন্তু আজকে হজ করতে যাচ্ছেন বা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিবেন। তো আমার মামাকে কিন্তু আমি প্রচুর ভয় পাই। উনার সামনে সেভাবে ব্লগ করতে পারি না বা ভিডিও করতে পারি না, যদি বকা দেয়। তো সেজন্য একটু লুকিয়ে, লুকিয়ে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম। তো যাওয়ার আগে সবাই নাকি এরকম একটু কোলাকুলি করে নিতে হয়। জানি না এরপরে আমার মায়ের সাথে আমার আর কখনো দেখা হবে কিনা। কারণ হায়াত মত সবকিছুই আল্লাহর হাতে। মহান আল্লাহ তাআলা সবাইকে হায়াত দান করবে বা কখন কার মৃত্যু দেবে সম্পূর্ণই মহান আল্লাহ তাআলা সেটা জানেন। তো একবারে শেষ বিদায়ের মতো করেই আমরা সবার সাথে সবাই একটু কোলাকুলি করে নিচ্ছি। তো আল্লাহর ওয়াস্তে আল্লাহর রাস্তায় তাদেরকে আমরা আল্লাহর আমানতে দিচ্ছি। আল্লাহ যেন সহি সালামতে আমাদের কাছে ফিরিয়ে দেন। তো এই যে আমার মায়ের সাথে হজে যাওয়ার আগে এই যে ছবিগুলো তুলেছিলাম। তো আমার ছেলেকে বলেছিলাম ছবি তুলতে, ও কিভাবে কি তুলেছে। মাঝে, মাঝে ছবি কিছুটা উল্টাপাল্টা কালার আসছিল। তো এই যে আমার মা আর আমি, তো সবাই হালকা একটু ছবি-টবি তুলে এখন চলে যাচ্ছে। আর আমার আম্মা-মামিদের ফ্লাইট ছিল রাত ১ টায়, ১০ তারিখ রাত ১ টায়। তো উনারা ৯ তারিখ রাত ৯ টায় রওনা দিয়ে দিচ্ছেন। যেহেতু এয়ারপোর্টে উনাদের কিছুটা কাজ আছে। প্রায় ৩ ঘন্টা আগে উনাদের ওখানে এয়ারপোর্টে ঢুকতে হবে। যারা বিদেশে যান অথবা এয়ারপোর্টে যাওয়া আসা করেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন। প্রায় ৩ ঘন্টা আগেই এয়ারপোর্টের ভিতরে ঢুকে যেতে হয়। তো সেজন্যই ওনারা এই টাইমে রওনা দিয়ে দিচ্ছিলেন। তো এখন আমরা নেমে যাচ্ছি ওনাদেরকে বিদায় দেয়ার জন্য। তো এই সিচুয়েশনে যেটা হয়, এভাবে আপনারা কখনোই কাউকে বিদায় দিতে গেলে বাসা খালি রেখে যাবেন না। বাসায় যে কাউকে রেখে দরজা তালা দিয়ে তারপর বের হবেন। সিকিউরিটি দিয়ে তারপরে বের হবেন। কারণ দেখা যায় এরকম সিচুয়েশনে বাসায় বড়, বড় বিপদগুলো ঘটে যায়। চুরি ডাকাতি হয় বা যেকোনো বিপদ হয়। তো এই যে আমরা এখন রুম-টুম লক করে সবাই এখানে চলে আসছি। আর আমাদের নানু ছিল বাসায়। আমার আম্মা, মামি ওনারা সবাই রওনা দিয়ে দিলেন। তো আপনাদের সবার কাছে আবারও আমি দোয়া চাই, আমার মা, মামি, মামা সবাই যেন সহি সালামতে থাকেন। সবার জন্য দোয়া করবেন। আর এই যে সৌদি আরবে যাওয়ার পর বা এয়ারপোর্টে যাওয়ার পর আমাদের মামি, আম্মা সবার ছবি। আর আমার মামা মামির সাথে আমার আম্মার সাথে আরও ২ জন ছিল। আমার মামার অনেক ঘনিষ্ঠ একজন ফ্রেন্ড, টিপু আঙ্কেল এবং ওনার ওয়াইফ। তো ওনারাও আমার আম্মা মামির সাথে ছিল। তো ওইখানে যাওয়ার পর মহিলাদের জন্য আলাদা রুম এবং পুরুষদের জন্য আলাদা রুম। তো যেই রুমে আমার মামি এবং মা ছিল সেই রুমে ওনাদের সাথে টিপু আঙ্কেলের ওয়াইফ, মানে আমাদের মামি সম্পর্কে হয়। আমার মামার যে বন্ধুর ওয়াইফ উনিও ছিলেন। উনি অনেক ভালো মানুষ। আমার কাছে খুবই ভালো লাগে এই মামিটাকে। তো উনার কথাবার্তা সবকিছুই খুবই ভালো লাগে। তো আলহামদুলিল্লাহ উনাদেরকে দেখে খুবই ভাল লাগলো যে উনারা একসাথে আছেন। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগের জন্য একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যারা, যারা সবসময় আমার ব্লগ দেখেন, আশা করছি আপনারা সবাই আমার মা, মামি, মামা সবার জন্য একটু দোয়া করবেন। ওনারা যাতে সেখানে ভালো থাকে, সুস্থ থাকে এবং সহি সালামত ওইখান থেকে সুন্দরভাবে সৌদি আরব থেকে ওমরা করে তারপরে বাসায় আমাদের মাঝে ফিরে আসতে পারে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ বা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।